প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। আজ পবিত্র আশুরা, এবার দেখবেন বিস্তারিত। পবিত্র আশুরা আজ। আশুরা শব্দের অর্থ দশম। সৃষ্টির শুরু থেকে নানা ঘটনার কারণে হিজরি মহরম মাসের দশম দিনটি তাৎপর্যপূর্ণ। সবশেষ ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর এই তারিখে শাহাদাত বিশ্বব্যাপী মুসলমানদের কাছে শোক ও ত্যাগের মহিমায় এক অনন্য অনুষঙ্গ। এই দিনটিতে বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নামাজ রোজা সহ বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল বের করে থাকে। দিনটি উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজন করেছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এই উপলক্ষে আজ রোববার সরকারি ছুটির দিন। দিনটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তার বাণীতে পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা পালন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। ইবাদত হাদিসে এসেছে আশুরা রোজা পালনে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়। ইসলামের প্রাথমিক যুগে মহরম মাসে রোজা ফরজ ছিল। দ্বিতীয় হিজরি সনে রমজানের রোজা ফরজ হওয়ার বিধান নাজিল হলে আশুরার রোজা ঐচ্ছিক হিসাবে বিবেচিত হয়। আশুরার দিন এবং আশুরার আগের দিন 9 তারিখ অথবা পরের দিন 11 তারিখ মিলিয়ে দুইটি রোজা পালনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন। সর্বাধিক হাদিসে বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বাধিক উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। ইফতার, আলোচনা ও সভা ও দোয়া মাহফিল। পবিত্র আশুরা উপলক্ষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আজ রোববার বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত থাকবেন মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ মুজির উদ্দিন। এতে সভাপতিত্ব করবেন দিন, দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। ডিএমপির নির্দেশনা, তাজিয়া মিছিলে দা, ছোরা, কাশি, বর্ষা, বল্লম, তরবারি ও লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফুটানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই আদেশ তাজিয়া মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে। ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাজিয়া মিছিলে ধারালো বিপজ্জনক অস্ত্র বহন কিংবা আতশবাজি ব্যবহার ধর্মীয় ভাব গাম্ভীর্য নষ্ট করে এবং জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করে। তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স 1976-এর 2829 দ্বারায় অর্পিত ক্ষমতা বলে এসব সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।